নমস্কার। আজকে বলবো অম্বাবচী কখন শুরু হবে বা কখন শেষ হবে এবং এই সময় কি করবেন কি করবেন না। তার আগে বলি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অম্বাবচী বাংলায় ৭ই আষাঢ় শনিবার, ইংরেজি মাসে 22শে জুন সকাল ৮টা বেজে 43 মিনিট 39 সেকেন্ডে শুরু হবে এই অম্বাবচী এবং শেষ হবে মঙ্গলবার অর্থাৎ 25শে জুন রাত্রি 9টা 7 মিনিট 19 সেকেন্ডে। এই সময় বাড়িতে কোনো রকমের মাঙ্গলিক অর্থাৎ শুভ কোনো কাজ করবেন না। চতুর্থ দিন থেকে মাঙ্গলিক কাজে কোনো বাধা থাকে না। এই সময় জমিতে চাষাবাদ করতে নেই। মানা হয় এই সময় ধরতী মা ঋতুবতী হন। এই 3 দিন কোনো রকম গৃহপ্রবেশ, বিবাহ বা অন্য যে কোনো শুভ কাজ করবেন না। এই সময় অন্য কোনো বিশেষ পুজোর আয়োজন না করাই ভালো। তবে কোনো কোনো সময় এই বছর রথযাত্রা উৎসব পালন করা হয় এবং সেটা নিয়ম মেনেই করা হয়, কারণ রথযাত্রাকে নিত্যকর্ম বলেই বিবেচনা করা হয়। যেহেতু এই সময় কোনো শুভ কাজ করতে নেই, তাই জমি বাড়ি ক্রয় বিক্রয় করা উচিত নয়। বিশেষ ক্ষেত্রে কোনো দূরযাত্রা করাও কিন্তু এই সময় ঠিক নয়। এই সময় মন্দির বন্ধ থাকে। সমস্ত দেবী মূর্তির ছবি বা পট লাল কাপড় দিয়ে ঢেকে রাখুন। ভুলেও মূর্তি বা পট এই সময় স্পর্শ করবেন না। পুজোর সময় কোনো মন্ত্রপাঠ করা উচিত নয়। কেবল ধূপ দ্বীপ দেখিয়ে প্রণাম করুন। যাদের গুরু মন্ত্র আছে তারা এই সময় গুরু মন্ত্র জপ করতে পারবেন। এই অম্বাবচীর সময় বাড়িতে পিঠে পায়েস বানালে খুব ভালো ফল পাওয়া যায়। অম্বাবচীতে অগ্নি স্থাপন করে নিজের ইষ্টমন্ত্র হোম করুন। ব্রত শুরু হওয়ার আগের দিন যে রান্না করবেন তাই নিয়ে অল্প করে খাওয়া উচিত। যারা দীক্ষিত তারা এই সময় গুরুমন্ত্র জপ তো করবেন, এই জপে কোনো দোষ নেই। মধ্যরাতে কাঙ্ক্ষিত ফল লাভের জন্য মনে মনে প্রার্থনা করুন দেবী কামাখ্যাকে। এতে কিন্তু অবশ্যই মনস্কামনা পূর্ণ হয়। অম্বাবচীতে গুরুর পূজা চলতে পারে। কারণ গুরু যদি নারী হন অর্থাৎ গুরু মা হন তাহলেও পুজো চলতে পারে, তাতে কোনো রকম দোষ হয় না। এই সময় আম দুধ খেলে 1 বছরে কোনো সাপের ভয় থাকে না, এটি মানা হয়। বাড়িতে যদি তুলসী গাছ থাকে এই সময় মাটি দিয়ে উঁচু করবেন। অম্বাবচী যখন শেষ হয়ে যাবে দেবদেবীর ছবিতে যে লাল কাপড় দিয়ে আপনি ঢেকে রেখেছিলেন সেটি সরিয়ে ফেলবেন এবং সেই দিন দুধ আম দিয়ে অবশ্যই পুজো করবেন। ভক্তি ভরে শ্রদ্ধা ভরে অম্বাবচী সৌভাগ্য কুণ্ডের গণেশ ঠাকুরকে দর্শন করুন। এই ফলে কিন্তু যথেষ্ট ভালো ফল পাওয়া যায়। আজকের জন্য এইটুখানি। নমস্কার।